गुड मर्निंग। आज के रविवार सानडे 8 जून। এখন ঘড়িতে সময় সকাল 8:11। আমাদের ক্রুজ এখন অন দ্য ওয়ে টু আলাস্কা। এখনও কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভেতর দিয়েই যাচ্ছে, ইনসাইড প্যাসেজ দিয়ে। এই যে এখন বাইরেটা দেখতে অনেকটা এরকম লাগছে, দেখাচ্ছে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল এবং এখনও দিচ্ছে। সকালবেলা আরও বেশি ঠান্ডা ছিল। তো আমাদের ভালোই ঘুম হয়েছে রাত্রেবেলা। রাত্রে 10টা সাড়ে 10টার সময় ঘুমিয়ে পড়েছি। সকাল আমার ঘুম ভেঙেছে সকাল 6:30 7টার সময়। তারপরে ব্রাশ করে এখন বাইরে এসে এই ভিডিও করা শুরু করলাম। আচ্ছা, আমাদের আজকের সেলিংই হবে, আজকে কোথাও দাঁড়ানো হবে না। আগামীকাল এই ক্রুজটা যাবে হচ্ছে জুনো বলে একটা জায়গা আছে, সেখানে। আমাদের এই যে টিভিটা রয়েছে, টিভিটার মধ্যে কবে কোথায় যাওয়া হবে সেটা দেখা যাচ্ছে। এই যে দেখাচ্ছে, এই যে আমরা এখন ভ্যানকুভার থেকে আজকে সানডেতে অ্যাট সি, মানডেতে 9 তারিখ জুনোতে অ্যারাইভেল দেখাচ্ছে 1:30টার সময়। আর 1:30টার থেকে রাতে 10টা অবধি ওখানে থাকবে। তারপরে মঙ্গলবার দিন জুন 10 চলে যাবে স্ক্যাগওয়েতে অ্যারাইভেল হচ্ছে সকাল 7টার সময়। আবার সন্ধ্যে 7:30টার সময় ওখান থেকে বেরিয়ে পড়বে। তারপরে 3 থেকে 4-এর মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে গ্লেশিয়ার বে। সেই গ্লেশিয়ার বেটা এখন এখানে দেখাচ্ছে না, ওটা ওখানে কোথাও দাঁড়ানোর নেই, সেই জন্য হয়তো দেখাচ্ছে না। আর তারপরের অ্যাক্টিভিটি হচ্ছে বৃহস্পতিবার জুন 12 কেচিকান। ওখানে সকাল 11টায় পৌঁছবে এবং সন্ধ্যে 6:30টায় বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে ম্যাপ। কালকে আমরা এখান থেকে শুরু করেছি, ভ্যানকুভার থেকে। ভ্যানকুভারের এই ইনসাইড প্যাসেজ দিয়ে আমরা এখন এই পথে আছি। আমাদের ক্রুজ এখন এইখানে আছে। আমরা চলে যাব হচ্ছে অল দ্য ওয়ে আপ টুয়ার্ডস আলাস্কা। আবার এই পথেই ফিরে আসবো। এই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেচিকানে আমরা পৌঁছাবো বৃহস্পতিবার জুন 12 সকাল 11টার সময়। আর সকালের এখানে একটা কাউন্টারের ব্রেকফাস্ট দেখাচ্ছে এখন। হ্যাশ ব্রাউন পটেটো, ব্যাঙ্গার, লিং সসেজ, ইংলিশ বেকন, স্ক্র্যাম্বল এগ, বেকন, রুই টমেটো, বেক বিন, ওটমিল, ওয়াফল, অ্যাসর্টেড রোল, অ্যাসর্টেড ফ্রুটস। এটা হচ্ছে জাস্ট একটা কাউন্টার দেখালাম। এখনও এখানে আরও প্রচুর কাউন্টার আছে। আর সবাই এখন ব্রেকফাস্ট করছে। এখন ঘড়িতে সময় সকাল 8:35। আমার ছেলে পোস্ত এখন ব্রেকফাস্ট করতে বসেছে। এখানে কি খাচ্ছিস তুই? সিরিয়াল। আর তার সাথে আছে কি? ফ্রুটস, সিরিয়াল। আর এখানে নেওয়া হয়েছে জুস, অরেঞ্জ জুস। আর এখানে স্ক্র্যাম্বল এগ আছে আর পটেটো আছে। আর তার সাথে এই ভিউটাও আছে। কিন্তু এই ক্রুজটাতে আর যাই হোক না কেন, খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই। প্রচুর রকমের অপশান। কালকে ইনফ্যাক্ট আমি ইন্ডিয়ান অপশনও দেখেছি, যদিও আমরা ইন্ডিয়ান খাইনি। নানা রকমের বেগলস, ব্রেডস তো রয়েছে, সঙ্গে ডেজার্ট সেকশনটা আরও বেশি ভালো মনে হয়। আমার দেখা সবথেকে ভালো ডেজার্ট আইটেম হতে পারে এখানে। আচ্ছা, চায়ের ব্যাপারে বলি। নানা রকমের ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে। এটা 24/7। কফি, চা এগুলো সবসময় 24/7। ইনফ্যাক্ট খাবার দাবারও আমার মনে হয় 24/7ই। রাত্রেবেলা আমি কখনোই আসিনি এখানে, মানে রাত্রেবেলা 10টার পর তো আমরা কালকে ঘুমিয়ে পড়েছি, তারপরে আর আসা হয়নি। তো কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আর প্রত্যেকটা সার্ভিস যারা দিচ্ছেন তাদের এত সুন্দর ব্যবহার যে বলার নয় আর।
আমরা এখন চলে এসেছি, যেটা বলছিলাম তখন, যে যদি মনে হয় কিছু খেতে পারবো তো চলে যাব ডেক 2 এর যে ডাইনিং এরিয়া, সেখানে চলে এসেছি। আর কি সুন্দর একটা জায়গা পেয়েছি দেখুন এবারে। পুরো জাহাজের একদম শেষ প্রান্তের ডাইনিং রুমের জানলার পাশের জায়গা পেয়েছি। আচ্ছা, এইখানে নানা রকমের অপশন রয়েছে। এখানে এখন ব্রাঞ্চ সার্ভ হচ্ছে, এটা ইনক্লুডেড। এর মধ্যে যা যা খাবার যেখানে প্রাইস লেখা নেই সেটা ইনক্লুডেড, যেগুলো প্রাইস লেখা আছে সেগুলো ইনক্লুডেড নয়, সেগুলো কিনে খেতে হবে। তো যা যা রয়েছে সেটাই মানে মোর দ্যান এনাফ। আমার মনে হচ্ছে আমি এখন বেশি কিছু খেতে পারবো না। আমি একটা ফিগ অ্যান্ড ব্যানানা পারফেক্ট বলে একটা সুইট আইটেম আছে, ওটা আমি ভাবছি অর্ডার দেবো। আর শেষ প্রাতে হয়তো একটা চা নিতে পারি, বা একটা ডেজার্টও নিতে পারি। নানা রকম অপশন এখানে। আরেকবার দেখাচ্ছি ভিউটা। এখন ঘড়িতে সময় এই 5টা 5। আমাদের আজকে ফর্মাল ডে। এখানে সব সেলিব্রেশন হবে, ফর্মাল পরে সবাই যাবেন এবং সবাই ছবি তুলবেন। এটা হচ্ছে একটা ইভেন্ট। ক্রুজে যে কটা দিন থাকা হয় সে কটার মধ্যে একটা না দুটো দিন এরকম ফর্মাল ডে থাকে। তো সবাইকে আজকে ফর্মাল করতে হচ্ছে। আমরা একটু পরেই বেরিয়ে যাব, একটা ফটোশ্যুট হবে, সেটা 6টার সময় শিডিউল আছে। আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে ভালো রকম ঘুমালাম এবং তারপরে ঘুম থেকে উঠে একটা
হট পুলে গিয়ে বসে থাকলাম, পুরো শরীরটা চাঙ্গা হয়ে গেল। এখন যাব, ছবি তুলব, তারপরে ডিনারের জন্য যাব। এই আজকে এই প্ল্যান। আর আমাদের ক্রুজ এখন প্রায় আলাস্কার দিকে ঢুকছে, এবং যত আলাস্কার দিকে ঢুকছে তত ঠান্ডার ভাবটা বাড়ছে এবং ওয়েদারটা আস্তে আস্তে ক্লাউডি হয়ে যাচ্ছে। নেক্সট 2-3 দিন আমরা যে সমস্ত জায়গাতে যাব সব জায়গাগুলোতেই মোটামুটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো দেখা যাক কি হয়। আগামীকাল জুনো পৌঁছাবো, জুনোতে দুপুর 1:30টা। আমরা চলে এসেছি ডেক 2 ডাইনিং এরিয়াতে। ওখানে এখন ডিনার করব। আমাদের ফটোশ্যুট হয়ে গেল, বললো কালকে 11টার সময় আসুন, তখন ছবি প্রিভিউ দেখিয়ে দেবো, যদি পছন্দ হয় তাহলেই কিনবেন, নয়তো কিনবেন না। তো দেখা যাবে কালকে কেমন কি হচ্ছে ওদের। তো এখানে এসে এইবেলার এই ডাইনিং এরিয়ার মেনু পুরোপুরি পাল্টে গেছে। মেনু কার্ড সহ পুরো আইটেম সমস্ত কিছু চেঞ্জ, এবং নতুন মেনু এসছে, অনেক কিছু অপশান, ল্যাম্ব, চিকেন, স্ট্রিম, নানারকম অপশানস। তো আমরা একটা র্যাক অফ ল্যাম্বের অর্ডার দিলাম, আর একটা স্যালমনের অর্ডার দিলাম, একটা সোল ফিলের একটা অর্ডার দিলাম। দেখা যাক কেমন খেতে হয়। খাবার এসে গেছে, এটা স্যালমন। আচ্ছা, এটা ছিল সোল ফিশ, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, দারুণ খেতে এটা। আর এটা হচ্ছে র্যাক অফ ল্যাম্ব, অসাধারণ খেতে, এক কথায় অসাধারণ, মানে কোনো কথা হবে না খাওয়া নিয়ে। খাওয়ার শেষ পাতে এই ব্ল্যাক ফরেস্ট কেক অ্যাজ এ ডেজার্ট, আর এই হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। বাইরে ভালোই হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা, যত আলাস্কার দিকে যাচ্ছি তত ঠান্ডাটা বাড়ছে মনে হচ্ছে, এবং ঢেউয়ের পরিমাণটাও বেশ বড়।